হুইচ অফ দ্য ফলোয়িং নোভেলস ওয়াজ রিটেন বাই জর্জ অরওয়েল? এই প্রশ্নটি এসেছে 45তম বিসিএস প্রিলিমিনারিতে। অপশনে আছে 1984, ব্রেভ নিউ ওয়ার্ল্ড, এ ক্লকওয়ার্ক অরেঞ্জেস, ফর হুম দ্য বেল টলস। ব্রেভ নিউ ওয়ার্ল্ড লিখেছেন অ্যালডোস হক্সলে, এ ক্লকওয়ার্ক অরেঞ্জেস লিখেছেন অ্যান্থনি বার্জেস, ফর হুম দ্য বেল টলস লিখেছেন আর্নেস্ট হেমিংওয়ে। বাকি রইল 1984। 1984 লিখেছেন জর্জ অরওয়েল, অ্যান্সার হবে 1984। জর্জ অরওয়েল একজন মডার্ন রাইটার এবং 1984 একটি পলিটিক্যাল নোভেল। এই নোভেলে জর্জ অরওয়েল বিগ ব্রাদার থিওরির জন্ম দিয়েছেন। বিগ ব্রাদার হচ্ছে আসলে এমন একটি গভর্নমেন্ট যে তার দেশের সব নাগরিককে কন্ট্রোল করতে চায়, সবসময় নজরদারির মধ্যে রাখে। জর্জ অরওয়েলের আরও কিছু বিখ্যাত উপন্যাসের নাম আমাদের মনে রাখতে হবে। অ্যানিম্যাল ফার্ম খুবই গুরুত্বপূর্ণ প্রিলি পরীক্ষার জন্য, এটি অ্যানিম্যাল ফার্ম অবশ্যই মনে রাখতে হবে, জর্জ অরওয়েলের লেখা অ্যানিম্যাল ফার্ম। এছাড়া হোমেস টু ক্যাটালোনিয়া এবং বার্মিজ ডেস এগুলোও গুরুত্বপূর্ণ। এই তিনটা নোবেলের নাম মনে রাখতে হবে। এবং ফর হুম দ্য বেল টলস এটি লিখেছেন আর্নেস্ট হেমিংওয়ে, এইটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। আর্নেস্ট হেমিংওয়ে আমাদের প্রিলি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, এটাও আমাদের মনে রাখতে হবে। আর্নেস্ট হেমিংওয়ের উপর আপনারা যদি আলাদা ভিডিও চান আমাকে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে।